ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা MICS কার্ডিয়াক সার্জারির একটি অত্যাধুনিক পদ্ধতি যা ওপেন হার্ট সার্জারিকে আরও সহজ ও ব্যথামুক্ত করে তুলেছে। অস্ত্রোপচার সার্জনদের পক্ষে স্বাভাবিক অস্ত্রোপচার অপারেশনের তুলনায় ছোট ছিদ্রের মাধ্যমে হৃৎপিণ্ডে বাইপাস সার্জারি করা হয়। সঠিক সময়ে রোগীকে হাসপাতালে নিয়ে আসলে বিপদমুক্ত হতে পারেন রোগীরা। 4 ইঞ্চি নয় বরং 2 থেকে 3 ইঞ্চি কেটেই বাইপাস সার্জারি সম্ভব, এমনটাই জানালেন ডক্টর রতন কুমার দাস। মাঝখান দিয়ে কেটে হার্ট পৌঁছাতে খুব কম টাইম লাগে, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে হার্ট পৌঁছানো যায়। আর তারপর সার্জারিতে অ্যারাউন্ড 3 আওয়ার্স হয়ে যায়, 3 to 4 আওয়ার্স, যেখানে মিনিমালে একটু বেশি সময় লাগে, 1 ঘন্টা বেশি লাগে কাটি মাঝখানে। হ্যাঁ, তো যেটা মিনিমাল ইনভেসে ছোট করে এখানটাতে ছোট্ট করে একটা কেটে করা হয়। 3 ইঞ্চির কমই হয়, দেখেছেন হয়তো আপনারা পেশেন্টের। কোমরবিড কন্ডিশন মানে কোমরবিড, কারো কিডনি খারাপ, কারো লাং খারাপ, কারো ক্যান্সার রয়েছে, কারো ডায়াবেটিস রয়েছে, সেগুলো নিয়েও বা মিনিমাল ইনভেসিভ বাইপাস করা যায়। ইনফ্যাক্ট আমরা করে থাকি, রেগুলারলি করে থাকি। ইনফ্যাক্ট রেজাল্ট বেটার রেজাল্ট দেয়। কারণ হচ্ছে সেখানে আমার পুরো স্টার্নামটা কাটতে হচ্ছে না, লাংসটাকে ইনভলভ করতে হচ্ছে না, রিকভারি ফাস্ট হচ্ছে, তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। তারপরে অন্য যে ট্রিটমেন্ট মানে ধরো ক্যান্সার হচ্ছে বা অন্য কিছু ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করে আবার সেই ট্রিটমেন্টে ফিরে যেতে পারে। হাই ডেফিনেশন ক্যামেরা এবং সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে সার্জনদেরকে ওপেন হার্ট সার্জারির মতো জটিল অপারেশন করতে সক্ষম করে। এই পদ্ধতিটি রোগীর খুব বেশি ক্ষতি করে না। পূর্ব ভারতের একমাত্র হাসপাতাল BM বিড়লা হার্ট হাসপাতাল CMRI, যেখানে একাধিক রোগী তাদের নতুন জীবন ফিরে পেয়েছেন মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারির মাধ্যমে। আজ হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনে রোগীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডক্টর রতন কুমার দাস, ডিরেক্টর অফ কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, ডক্টর দেবব্রত বিশ্বাস, কনসালটেন্ট কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারি, BM বিড়লা হার্ট, ডক্টর অরুমিত পালিত সহ অন্যান্যরা। কোনো রকম সেরকম সিমটম ছিল না। আমি লাঙের ডাক্তার দেখিয়েছিলাম। লাঙের ডাক্তার আমাকে বলল যে উনি সমস্ত টেস্ট করার পর বলল যে আপনি একজন কার্ডিওলজিস্ট দেখান। তো কার্ডিওলজিস্ট একজন আমার পাড়াতে দমদমে আমি থাকি, ওখানে একজনকে দেখানোতে উনি বললেন আপনার একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু আমি উনার কথা বিশ্বাস করিনি। আমি সোজাসুজি BM বিড়লায় চলে আসি এবং BM বিড়লাতে এসে ডক্টর সুমন চ্যাটার্জিকে দেখাতে উনি বললেন হ্যাঁ আপনার একবার হার্ট অ্যাটাক করেছে। এবং উনি এই ভগবান ডক্টর দাস, রতন দাস, উনার কাছে আমাকে রেফার করেন, বলে আপনি উনার কাছে চলে যান, আপনার ইমিডিয়েট বাইপাস করতে হবে। তো আমি ডক্টর রতন দাসের কাছে আসি এবং উনি আমাকে দেখে আমাকে আশ্বস্ত করেন। আমার পরিবারও খুব ভেঙে পড়েছিলেন, কারণ বাইপাস হবে ভেবেছিল বোধহয় জীবন চলে যেতে পারে। আমি খুব ঘাবেই গেছিলাম, আমার পরিবারও ঘাবে গেছিল। কিন্তু এখন আমার এবং দেখবেন যে বলে যে 4 ইঞ্চি কাটে, কিন্তু দেখুন আমার 4 ইঞ্চি নয়, এটা দেখুন 2 ইঞ্চি হবে না। আমার কেটেছেন 2 থেকে 1.5 ইঞ্চি হয়তো হবে, 1.5 ইঞ্চি হবে কাটটা। এদিকে দেখুন এই 1.5 ইঞ্চিতে আমার কিন্তু এখন আমি সম্পূর্ণ সুস্থ। এবং আমার বিজ্ঞাপনে দেখাচ্ছে যে 4 ইঞ্চি কাটা, না 4 ইঞ্চি নয়, এটা কি 4 ইঞ্চি কাটা? এটা দেখুন 1.5 ইঞ্চিরও হবে না, এটা 1.5 থেকে 2 ইঞ্চি হয়তো হবে, 2 ইঞ্চিরও নিচে হবে। এইটুকু কেটে ওনারা এই অপারেশনটা করেছেন। এবং কি বলবেন BM বিড়লার যে সমস্ত ম্যানেজমেন্ট আছে তারাও কিন্তু আমাকে সম্পূর্ণ রকম ভাবে সহযোগিতা করেছেন এবং এখানকার নার্সিং সিস্টেমটাও খুব ভালো। আর এখানকার যে ম্যানেজমেন্ট, আমি যেহেতু CGI স্কিমের একজন লোক, এনাদের কাছে যখনই যে কোনো কাগজপত্র নিয়ে যাই এনারা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু সইটই করে দেন। BM বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ডাক্তারবাবু মিস্টার রতন কুমার দাস সাহেব যা আমাকে মরার হাত থেকে বাঁচিয়ে নিয়ে এসছে, এটাই হচ্ছে আমার কাছে বড় প্রাপ্য। স্যারই আমাকে বাঁচিয়ে, আমার বাঁচার কোনো সিন ছিল না। কিন্তু আমার সিনটা হয়েছিল 16 তারিখে, প্রচন্ড বুকে পেন হচ্ছিল এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সঙ্গে সঙ্গে ওখান থেকে দমদম থেকে আমি নিয়ে আসলাম এখানে। ডাক্তারবাবুর নাম শুনেছেন একজন, তার থেকে এখানে চ্যানেলে এসছেন, ডাক্তারবাবুর কাছে এসছেন, ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখলেন, পরের দিনই এখন সুস্থ হয়ে এবং সবকিছুই করছি। हम तो जनवरी में अस्वस्थ हो गए थे 2024 में। फिर हम रिम्स में जाकर के एंजियोग्राफी कराए थे और वहाँ बोल दिए थे कि आपका क्रिटिकल पोजीशन है, 3 वेंट ब्लॉकेज 100%। इसलिए हम फिर बहुत पता लगा करके यहाँ BM बिड़ला कोलकाता हॉस्पिटल में आए
डॉक्टर साहब से मिल करके हमने राय विचार किया और डॉक्टर साहब बताया कि हम झारखंड प्रदेश पलामू जिला पे बिल्कुल हम स्वस्थ हैं। मुझे कोई सिम्टम नहीं था, मैं तो गेस्टो पे गया था चेक कराने के लिए। उन्होंने बोला कि आपका हार्ट में कुछ इशू है, इमिडिएटली आपका हार्ट को दिखाए। तो मैं यहाँ आया तो उसके बाद से पता चला इस बारे में, फिर डॉक्टर दास से हमारा कांटेक्ट हुआ, उन्होंने सारा बताया, एक्सप्लेन किया सब कुछ। अभी 10 दिन भी नहीं हुआ मुझे ऑपरेशन हुआ, देख लो। अभी मैं 23 तारीख को डिस्चार्ज हूँ। ধরুন লেস দেন 2 ইঞ্চিস হয়ে গেছে, আর আমরা সেন্টিমিটারে লেস দেন 4 সেন্টিমিটার। পেশেন্টে তো এক একটা পেশেন্ট এক রকম সিমটম থাকবে, যার করোনারি ডিজিজ থাকবে তার শ্বাসকষ্ট থাকবে, ভালভের গন্ডগোল থাকলে তারও শ্বাসকষ্ট এরকম থাকবে। সাকসেস রেট আমাদের আউট অফ 127 এর মধ্যে মোটামুটি আমাদের দুটো পেশেন্ট খারাপ হয়েছে। সো সাকসেস রেট লেস দেন মানে মর্টালিটি লেস দেন 1%। আমাদের অপারেশনে মিনিমাল করলে মোটামুটি 3 to 5 ডেজ এর মধ্যে সব পেশেন্ট ছেড়ে দেওয়া হয়। মিনিমাল ইনভেসিভ কস্ট পড়ে মোটামুটি অ্যারাউন্ড 4 lakhs।